তো কেমন আছো বন্ধুরা? আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2023 সালে আসা মুভি অ্যানিম্যাল। তো চলো শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা বিজয় নামের একটা ছেলেকে দেখতে পাই, যে স্কুলে পড়তো। আজ বিজয়ের বাবার বার্থডে ছিল, তাই সে খুব এক্সাইটেড ছিল। তাই স্কুল শেষ হতেই সে তার বাবার সাথে দেখা করার জন্য তাড়াতাড়ি বাড়ি চলে আসে। কিন্তু তার বাবা বাড়িতে ছিল না। বিজয় বাড়িতে তার মা, বাবা, দাদু ও দুই বোনকে নিয়ে থাকতো। তারপর বিজয় তার বাবার খোঁজ করতে করতে তার বাবার ফ্যাক্টরিতেও যায়, কিন্তু সেখানেও তার বাবা ছিল না। এর জন্য বিজয়ের একটু মন খারাপ হয়, আর অনেক দেরি হয়ে যাওয়ার কারণে বিজয় ঘুমিয়ে পড়ে। তারপর রাত হলে বিজয়ের বাবা বলবীর সিং বাড়ি ফিরে আসে। বলবীর সিং ইন্ডিয়ার টপ বিজনেসম্যান ছিল, তাই সে সবসময় নানা কাজে ব্যস্ত থাকতো। এই কারণে সে ঠিকভাবে তার বাচ্চাদেরকে টাইমও দিতে পারতো না। এই জন্য বিজয়ের মা বিজয়ের বাবাকে বলে যে বিজয় তোমাকে খুব ভালোবাসে, তাই তোমার একটু ওকে টাইম দেওয়া উচিত। এরপর বলবীর সিং বিজয়ের রুমে আসে। তখন বিজয় ঘুমাচ্ছিল, কিন্তু বিজয় তার বাবার জন্য কিছু লিখেছিল। সেটা বলবীর সিং পড়তে থাকে, যে সে বাবাকে অনেক ভালোবাসে, আর সে চায় তার বাবাও তাকে ততটাই ভালোবাসুক। আর ও লেখে যে পরের জন্মে সে বাবা হবে, আর তার বাবা হবে তার ছেলে। তারপর সে তাকে খুব ভালোবাসবে, আর তার পরের জন্মে সে আবার বাবার ছেলে হবে, আর বাবা হবে তার বাবা। এইসব পড়ে বলবীর সিং খুব ইমোশনাল হয়ে পড়ে। এর পরদিন বিজয় স্কুলে সবাইকে লজেন্স দিচ্ছিল, কারণ তার বাবার বার্থডে ছিল। এর পরের সিনে আমরা দেখতে পাই বিজয় এখন বড় হয়ে গেছে। একদিন ও দেখে ওর বড় বোন রিটা অনেক কাঁদছিল। ও তখন এসে ওর দিদির কাছে জিজ্ঞাসা করে যে কী হয়েছে। তখন ওর দিদি বলে কলেজে কয়েকজন ছেলে ওর সাথে বাজে ব্যবহার করেছে। ও অনেক দিন ধরে বাবাকে বলার চেষ্টা করছে, কিন্তু বাবা কাজে ব্যস্ত ছিল। এখন সে বাবাকেই কল করছিল, কিন্তু বাবা তার ফোন তুলছিল না। এই সব শুনে বিজয় তার বোনকে নিয়ে কলেজে চলে যায়, আর সবাইকে জিজ্ঞাসা করে যে কে তার বোনের সাথে এই ব্যবহার করেছে। কিন্তু বিজয় স্কুলে পড়তো, তাই তাকে কেউ বেশি পাত্তা দেয় না। আর ওরা সবাই বলে যে তুই কী করবি, কিচ্ছু করতে পারবি না। তখন বিজয় বাইরে যায় আর একটা বন্দুক নিয়ে এসে ক্লাসের মধ্যে ফায়ার করতে থাকে। তার জন্য সবাই অনেক ভয় পেয়ে যায়, আর বলে দেয় বিজয়ের বোনের সাথে কারা এমন করেছে। তারপর বিজয়ের বোন তাকে বলে এইভাবে বিহেভ না করতে। এরপর বিজয় বলে এই কলেজটা আমাদের, আর এখানেই আমার বোন সেফ না, তাহলে এত সব কিছু কিসের জন্য। তারপর বিজয় তার বোনকে নিয়ে বাড়ি আসছিল, আর তখনই সেই ছেলেগুলো আবার তার বোনকে উল্টোপাল্টা কথা বলতে থাকে। তখন বিজয় তার গাড়ি দিয়ে সবাইকে ধাক্কা মেরে ফেলে দেয়। আর যখন বিজয় বাড়ি ফেরে, তখন তার বাবা তাকে থাপ্পড় মারতে থাকে, কারণ বিজয় যা করছে তার জন্য তাকে জেলেও যেতে হতে পারত। তখন বিজয় বলে তার বাবা অ্যাভেলেবেল ছিল না, তাই সে এরকম করেছে। এই কথা শুনে তার বাবা অবাক হয়ে যায়। বিজয় বলে কেউ যদি আবার তার বোনের সাথে এরকম অসভ্যতা করে, তাহলে তাকে সে মেরে দেবে। এই সব কিছু শুনে তার বাবা ঠিক করে যে তাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবে, যাতে ওখানে গিয়ে বিজয় কিছু ডিসিপ্লিন শেখে। বিজয় কিছু বছরের জন্য ইউএসএ চলে যায়। যখন ওর পড়াশুনো শেষ হয়ে যায়, তখন আবার সে ইন্ডিয়ায় ফিরে আসে। এখানে তার ফ্রেন্ডের বোনের এঙ্গেজমেন্ট হচ্ছিল, তাই বিজয় সেখানে যায় আর গিয়ে দেখে ওখানে গীতাঞ্জলির এঙ্গেজমেন্ট হচ্ছে, যেটা দেখে বিজয়ের একদম ভালো লাগে না। এঙ্গেজমেন্টের পর গীতাঞ্জলি বিজয়কে দাদা বলে ডাকে। তখন বিজয় বলে যে আমি তোমার দাদার বন্ধু, দাদা নয়। তাছাড়াও বিজয় গীতাকে বোনের মতো দেখতো না। এই সব কথা শুনে গীতা অনেক অবাক হয়। তারপর বিজয় তার বন্ধু কার্তিককে বলে যে যখন সে ক্লাস 8-এ পড়তো, তখন গীতা 6-এ পড়তো। ও তখন তাকে প্রপোজ করেছিল, কিন্তু গীতা তখন তাকে না বলে দেয়। যখন সে আবার ক্লাস 10-এ গিয়ে তাকে প্রপোজ করে, তখন গীতা হ্যাঁ বলেছিল। কিন্তু পরের দিন ও যখন আবার গীতার বাড়ি যায়, তখন গীতার মাসি বলে এটা কে? তখন গীতা বলে এটা দাদার বন্ধু। তখন গীতার মাসি বলে দাদার বন্ধু দাদা হয়। তারপর থেকে গীতা বিজয়কে দাদা বলে ডাকতে থাকে। তখন বিজয় বলে যে আমি জানি যে গীতা আমাকে ভালোবাসে,
তাই বিজয়ের পুরো ভরসা ছিল যে গীতা তাকেই বিয়ে করবে। এর পরদিন বিজয়ের বাবার বার্থডে ছিল, আর তার বাবার ছোট চুল পছন্দ বলে বিজয় তার সমস্ত চুল কেটে দেয়। এবার বিজয়ের এই কথা শুনে সবাই হাসতে থাকে। এদিকে বিজয়ের বড় বোনের বিয়ে হয়ে গেছিল, আর ওর হাজবেন্ডের নাম ছিল বরুণ, যে সবসময় বিজয়কে অপমান করত। এই জন্য বিজয়ের খুব রাগ হয়ে যায়। তাদের মধ্যে খুব ঝামেলা হয়। যখন রিটা তাদেরকে থামাতে যায়, বরুণ তখন তাকে থামিয়ে দেয়। এটা দেখে বিজয় আরও রেগে যায়। তারপর বিজয় দেখে তার ছোট বোন বরুণের ছোট ভাইয়ের সাথে চ্যাটে কথা বলছে। এই দেখে বিজয় রেগে যায়। তার বোনকে বলে যে সে কখনোই বরুণের ভাইয়ের সাথে কোনো সম্পর্ক না রাখে, আর বলে একদিন বিজয় বরুণকে মেরে দেবে। কারণ বিজয় ভাবতো বরুণ ভালো ছেলে নয়, আর তার দিদির যখন বিয়ে হয়েছিল তখন সে খুবই ছোট ছিল, তাই সে কিছু করতে পারেনি। কিন্তু এখন বিজয় তার ছোট বোনের বিয়ে কখনোই বরুণের ছোট ভাইয়ের সাথে দেবে না। আর তার বোনও বুঝতে পারে, আর বলে যে এই সম্পর্ক শেষ করে দেবে। তারপর বিজয়ের বাবা সেখানে আসে আর বিজয়কে ডেকে বকতে থাকে, আর বলে এক্ষুনি গিয়ে বরুণকে সরি বলতে। প্রথমে বিজয় মানা করলেও সে বাবার কথা ফেলতে পারে না, আর বিজয়কে গিয়ে সরি বলে দেয়। বরুণ সব কথা শুনে সবার সামনে ভালো ব্যবহার করলেও পরে তাকে আবার অপমান করতে থাকে। কিন্তু এত কিছুর পরেও তার বাবা বিজয়কেই দোষী মনে করত, তাই বিজয় আবার রাগ করে চলে যাচ্ছিল। তখনই সেখানে গীতা আসে। গীতা তার বিয়ে ভেঙে এসেছিল। বিজয় যখন গীতাকে দেখে তখন সে অনেক হ্যাপি হয়ে যায়, আর গীতাকে তার বাবার সাথে দেখা করার জন্য নিয়ে যায়। আর তার বাবাকে বলে যে আমি গীতাকে ভালোবাসি আর গীতাকে বিয়ে করতে চাই। এদিকে বিজয় বরুণের সাথে ঝামেলা হওয়ায় তার বাবা তার উপর রেগেছিল। তার বাবা বলে যে বাড়ি ছেড়ে চলে যাও। এটা শুনে বিজয় গীতাকে নিয়ে চলে আসে, আর দুজনে একটা প্লেনে করে একটা মন্দিরে যায়, আর সেখানে বিয়ে করে ইন্টিমেট হয়ে যায়। এর পরের সিনে আমরা ৮ বছর পরে দেখতে পাই, যেখানে গীতা আর বিজয় ইউএসএতে থাকতো। বিজয়ের কাছে খবর পৌঁছায় যে কেউ বলবীর সিংকে গুলি করেছে। বলবীর সিংয়ের 2টো গুলি লেগেছিল, আর তার অবস্থা খুব সিরিয়াস ছিল। এই খবর শোনার সাথে সাথে বিজয় ও তার পুরো ফ্যামিলিকে নিয়ে তার বাবা বলবীর সিংয়ের সাথে দেখা করতে যায়। বিজয়ের 2টো বাচ্চা ছিল, একটা ছেলে আর একটা মেয়ে। কিন্তু যখনই বরুণ বিজয়কে দেখতে পায় তখন সে বলে সবাই বাবার সাথে দেখা করার জন্য বসে আছে, তাই তুমি যদি দেখা করতে চাও তাহলে তোমাকে অপেক্ষা করতে হবে। এটা শুনে বিজয় বাইরে অপেক্ষা করতে থাকে। তারপর ওখানে বিজয়ের বোনেরা আসে আর তারা কান্না করতে থাকে। বিজয় তাদের কাছে জিজ্ঞাসা করে যে কারা বাবার সাথে এমন করেছে, কিন্তু কেউই ঠিকভাবে উত্তর দিতে পারে না। শুধু এইটুকু বলে যে 2-3 জন লোক বাইকে করে আসে আর গুলি করে চলে যায়। কিন্তু বিজয় বলে এত বড় একজন লোককে এমনি কেউ এসে গুলি করে দিল, এটা কখনো হতে পারে না। এরপর ওখানে বিজয়ের আঙ্কেল আসে আর ওদেরকে বলবীর সিংয়ের সাথে দেখা করাতে নিয়ে যায়। বলবীর যখন বিজয়কে দেখে তখন খুব ইমোশনাল হয়ে যায়, আর বিজয়ও এত বছর পর তার বাবাকে দেখে ইমোশনাল হয়ে যায়। এখানে বলবীর সিং বিজয় ও তার পরিবারকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। এরপর থেকে বিজয় এখানেই থাকতে শুরু করে। তারপর বিজয় সবাইকে বলে যারা আমার বাবাকে মারার চেষ্টা করেছে তাদের সবাইকে আমি নিজের হাতে মারব। কিন্তু এই কথাটা শুনে বিজয়ের বাবার খুব একটা পছন্দ হয় না। তারপর বিজয় ডিসাইড করে যে এবার সব কিছু সে নিজেই সামলাবে। এর জন্য সবার প্রথমে বিজয় তার বাবা গার্ড পাল্টে দেয়, আর তার বদলে পাঞ্জাব থেকে সে তার ভাইদেরকে নিয়ে আসে। কারণ সে একমাত্র তার ভাইদের উপরে ভরসা করতে পারে, তাই সে সবাইকে মানিয়ে তাদেরকে নিয়ে আসে। আর তার বাবার পাহারায় সেই ভাইদেরকে রেখে দেয়। আসলে বিজয়ের দাদুর 2টো ভাই ছিল, একটা বড় ভাই আর একটা ছোট ভাই। বড় ভাইয়ের সাথে ওদের সম্পর্ক কিছু ঠিক ছিল না, কারণ ওরা যখন স্বাস্তিক কোম্পানিটা শুরু করেছিল তখন তিনি অনেক ব্যস্ত হয়ে পড়েছিলেন, আর তাই তার ভাইদেরকে সে টাইম দিতে পারতেন না। তারপর বিজয় তার দাদুর ভাইয়ের কাছে ক্ষমা চায় এতদিন না আসতে পারার জন্য। তারপর সবাইকে মানিয়ে সে তার সাথে করে নিয়ে চলে যায়। এরপর বিজয় খোঁজ লাগাতে থাকে যে তার বাবার উপর কারা অ্যাটাক করেছিল, কিন্তু সে কোনো ক্লু খুঁজে পায় না। এই জন্য বিজয় তার বাবার মতো দেখতে আর একটা বডি ডাবল নিয়ে আসে। তার নাম ছিল কৈলাস, যাতে তার বাবার কোনো ক্ষতি না হয়। আর তার বাবার এই বডি ডাবিংয়ের বিষয়টা সে তার বোনদের কাউকেও জানায় না।
এবার বিজয় কৈলাসকে বরুণের সাথে কথা বলতে পাঠিয়ে দেয়, আর বরুণও বুঝতে পারে না যে এটা বলবীর সিং নয়। এরপর কৈলাস যখন একটা জায়গায় যাচ্ছিল তখন হঠাৎ কৈলাসের উপর অ্যাটাক হয়, কিন্তু কৈলাসের গাড়ি বুলেট প্রুফ হওয়ায় তার কোনো গুলি লাগে না। কিন্তু তখনই আসরার আসে আর তার একটা যন্ত্রের সাহায্যে কাঁচটা ভেঙে ছড়িয়ে দেয় আর গুলি করতে থাকে কৈলাসের উপর, আর কৈলাস সেখানেই মারা যায়। সবাই ভাবে বলবীর সিং মারা গেছে, কিন্তু তখনই বলবীর সিং বেরিয়ে আসে আর সবাই অবাক হয়ে যায়। তাকে দেখে বরুণ আরও অবাক হয়ে যায়। তারপর বরুণ বাইরে গিয়ে আসরারকে কল করে আর বলে বলবীর সিং এখনও বেঁচে আছে। যাকে মারা হয়েছিল সে বলবীর সিংয়ের বডি ডাবল ছিল। এই সমস্ত কথা বিজয় শুনে নেয়, কারণ বিজয়ের বরুণের ফোনের মধ্যে ট্র্যাকার লাগিয়ে রেখেছিল। প্রথম থেকে বিজয়ের বরুণের উপর সন্দেহ হয়েছিল। এই সব কথা শুনে বিজয় অনেক রেগে যায়। এরপর বরুণ যখন একটা মিটিংয়ে ছিল তখন বিজয় তাকে লোক পাঠিয়ে বরুণকে সেখানে মেরে দেয়। বিজয় যখন বাড়িতে আসে তখন তার বোন অনেক টেনশন করছিল, কারণ বরুণ এখনও বাড়ি ফেরেনি। এইসব দেখেও বিজয় তার বোনকে কিছুই বলে না আর বরুণকে খোঁজার মিথ্যে নাটক করতে থাকে। এরপর বিজয় আরও বন্দুক কেনার জন্য ডিলারের কাছে যায়। যখন তারা একটা হোটেলে ডিল ফাইনাল করছিল তখন হঠাৎ তাদের উপর অ্যাটাক হয়ে যায়। এবার বিজয় ও তার ভাইরা মিলে তাদের সবাইকে মেরে দেয়। তারপর আসরাট আরও 200 লোক পাঠায়। তা কিন্তু বিজয় এবার বলে সে একাই তাদেরকে মেরে দেবে। তারপর বিজয় সবাইকে মেরে দেয়। সবার শেষে আসরাট আরও 2000 লোক পাঠায়। তখন বিজয় তার আসল মেশিনটা বের করে আর সবাইকে মারতে থাকে। সবার শেষে আসরাট সেখানে আসে আর বিজয়ের উপর গুলি করতে থাকে। তখন বিজয়ের ভাইয়েরা চলে আসে আর তাকে গুলি করে দেয়, আর তখন এসে সেখানে মারা যায়। তারপরে তার ভাইয়ের কল আসে। তার ভাই জিজ্ঞাসা করে যে বিজয় মারা গেছে কিনা, আর তখন বিজয় বলে আমি তো মরিনি, কিন্তু আমি তোকে অবশ্যই মারবো। এরপর বিজয় অজ্ঞান হয়ে যায়, কারণ বিজয়ের অনেক চোট লেগেছিল। যখন বিজয়ের জ্ঞান ফেরে তখন সে বলে যে সে সব কিছু শুনতে পাচ্ছে না, আর বিজয় অনেক গুলি লাগার ফলে তার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল। ও নাহি কিছু শুনতে পাচ্ছিল আর নাই কিছু স্বাদ গ্রহণ করতে পারছিল, আর গুলি লাগার কারণে তার হার্টও ড্যামেজ হয়ে যায়। তাই তারা সবাই হার্ট ডোনার খুঁজছিল, কিন্তু এত সবের পরেও বিজয় তার স্মোকিং বন্ধ করতে পারছিল না, যার জন্য বিজয় আর গীতার মধ্যে ঝামেলা হয়। কিন্তু কিছুক্ষণ পর আবার সব ঠিক হয়ে যায়। এর কিছুদিন পর বিজয়ের হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয় আর ও সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এরপরে বিজয়ের সাথে দেখা করার জন্য জোয়া নামের একটা মেয়ে আসে আর বলে আমার বয়ফ্রেন্ডের হার্ট তোমার লাগানো হয়েছে, তাই এই হার্টটাকে একবার অনুভব করতে এসেছি আমি। বিজয় তখন জোয়াকে দেখে তার ভালো লাগে, তাই বিজয় জোয়াকে তার দাদুর বাড়িতে থাকার কথা বলে আর জোয়াও রাজি হয়ে যায়। যখনই জোয়া ওই বাড়িতে যায় তখন বিজয়ও যায় তার সাথে দেখা করার জন্য, আর ওখানেই তারা ইন্টিমেট হয়ে যায় আর তাদের অ্যাফেয়ার শুরু হয়ে যায়। বিজয় এখানে জোয়ার জন্য গীতাকে ইগনোর করা শুরু করে দিয়েছিল, আর এটা দেখে বিজয়ের ভাইরাও অনেক অবাক হয়ে গেছিল, কারণ বিজয় গীতাকে অনেক ভালোবাসতো। কয়েকদিন পর বিজয় জোয়াকে একটা কার গিফট করে, আর যখনই ওরা গাড়িতে উঠতে যাচ্ছিল তখনই গাড়িটা ব্লাস্ট করে। এটা দেখে জোয়া অনেক ভয় পেয়ে যায়। বিজয় জোয়াকে বলে সব কিছু ঠিক হয়ে যাবে। বিজয় ওর জন্য বিয়ের জোড়া নিয়ে আসে আর বলে আজই আমরা বিয়ে করে নেব, কিন্তু জোয়া বলে আমি তোমার সাথে বিয়ে করতে পারবো না, কারণ আমি তোমার শত্রু। জোয়া আরও বলে বিজয়ের দাদুর একটা ছোট ভাই ছিল যে কোম্পানিতে তোমার দাদুর পার্টনার ছিল, কিন্তু কিছুদিন পর যখন কোম্পানি ভালো প্রফিট করতে শুরু করলো তখন সে ভাই তার সাথে বেইমানি করে, আর সেই জন্য তোমার দাদু তাকে কোম্পানি থেকে বের করে দেয়। এই জন্য তার ছোট ভাই রাগ করে অন্য জায়গায় গিয়ে সেটেল হয়ে যায় আর নিজের ধর্ম পরিবর্তন করে 3-4টে বিয়ে করে নেয়, আর তার বাচ্চা হয়। তাদের মধ্যে একজন হলো আকরাম, যে মনে করতো যে কোম্পানিটা এখন তোমাদের সেটা আসলে তার বাবার কোম্পানি। এই জন্য আকরাম আসরারকে পাঠিয়েছিল বলবীর সিংকে মারার জন্য। এই সব কিছু শোনার পর বিক্রম বুঝতে পারে যে এই সব কিছুর পেছনে কে আছে। জোয়া আরও বলে আকরামের একটা ছোট ভাই আছে যার প্লাস্টিক সার্জারি করে আকরাম তাকে বিজয়ের মতো বানানোর চেষ্টা করছে, যাতে আসল বিজয় যখন জোয়ার সাথে থাকবে তখন নকল বিজয় গিয়ে তার পুরো পরিবারকে শেষ করে দিতে পারবে। আর যখন আসল বিজয় জানতে
জানতে পারবে যে তার পুরো পরিবার মারা গেছে, তখন সে নিজেই মরে যাবে। জয়া আরও বলে যে সে বিজয়কে ভালোবেসে ফেলেছে, এই জন্য সে তাকে সব কথা বলে দিয়েছে। জয়া সব কথা শুনে বিজয় হাসতে থাকে আর বলে, আমি আগে থেকেই জানতাম যে তুমি এখানে কোনো প্ল্যানের জন্যই এসেছো। এই জন্য বিজয় জয়ার সাথে ভালোবাসার নাটক করেছিল, কারণ বিজয় জয়ার মুখ থেকে সব কিছু শুনতে চেয়েছিল। এইবার বিজয় জানতে পারে এই সব কিছুর পেছনে কার হাত আছে, আর জয়াকে বলে এবার তুমি যেখানে যেতে চাও সেখানে যেতে পারো। এরপর বিজয় তার দাদুর কাছে যায় ও সব কথা খুলে বলে। সব শুনে তার দাদু বলে, আমি কখনোই ভাবিনি যে আমার ছোট ভাই এরকম হবে। দাদু বিজয়কে বলে যে যতই হোক ও আমাদের ফ্যামিলির লোক, ওকে তুমি মাফ করে দাও। কিন্তু বিজয় বলে ও আমার বাবাকে মারার চেষ্টা করেছে, আমি ওকে কখনোই ক্ষমা করব না। এরপর বিজয় বাড়িতে চলে আসে আর গীতাকে বলে, আমি জয়ার সাথে ইন্টিমেট হয়ে গেছিলাম। বিজয় আরও বলে যে জয়া একটা প্ল্যান নিয়ে এসেছিল, সেই প্ল্যান জানার জন্য আমি এরকম করেছি। কিন্তু এই সমস্ত কথা শুনে গীতা অনেক রেগে যায় আর বিজয়কে উল্টোপাল্টা বলতে থাকে। গীতা বলে, তুমি তোমার বাবার ভালোবাসায় সব কিছু নষ্ট করে দিচ্ছ। আর আরও বলে যে কখনোই আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, আমার ডিভোর্স চাই। কিন্তু বিজয় তাকে সামলে নেয় আর গীতাও পরে বুঝতে পারে আর তাকে ক্ষমা করে দেয়। তাদের মধ্যে আবার সব কিছু ঠিক হয়ে যায়। এরপরে বিজয় বলে যে আমার বাবাকে যারা মারার চেষ্টা করেছিল আমি তাকে মেরে দেব। এই বলে সে আকরামকে মারার জন্য স্কটল্যান্ডে চলে যায়। এদিকে আমরা আকরামকে দেখতে পাই যে কথা বলতে পারে না, আর এদিকে তার 3 নম্বর বিয়ে চলছিল আর তার স্ত্রীও প্রেগনেন্ট ছিল। এরপর ওখানে বিজয় চলে আসে আর আকরামের বাড়িতে গুলির বৃষ্টি করতে থাকে। আকরামের সমস্ত লোক সেখানে মারা যায়। এরপর আকরাম তার 2জন সঙ্গীকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। এই শুনে বিজয়ও তাদের পিছু করে। বিজয় আকরামকে ধরে ফেলে আর তাদের মধ্যে মারামারি শুরু হয়। দুজনেই তার লোককে বলে গুলি না চালাতে। শুধু বিক্রম আর আকরামই লড়াই করতে থাকে। অবশেষে আকরামকে মেরে দেয় বিক্রম। এই খবর তার বাবাকে এসে বলে সে, আর বলে যে আমি তোমার শত্রুকে মেরে দিয়েছি। বিজয় অনেক হ্যাপি ছিল, তাই সে তার পুরো বাড়ি আলো দিয়ে সাজিয়ে দেয়। এরপর বিজয় তার বাবার সাথে দেখা করার জন্য যায়। তখন তার বাবা তাকে বলে যে আমার এক কঠিন রোগ হয়েছে, যার জন্য আমার কাছে মাত্র 6 মাস আছে। এই কথা শুনে বিজয় অনেক রেগে যায় আর বলে আমরা অনেক বড় বড় ডক্টরের কাছে যাব আর তুমি সহজেই সেরে উঠবে। কিন্তু তার বাবা বলে এসব করে কিছু লাভ হবে না, আমার হাতে বেশি টাইম নেই। এই সব শুনে বিজয় অনেক ভেঙে পড়ে আর বলে আমার কষ্টটা তুমি কখনোই বুঝতে পারবে না, কারণ ছোট থেকেই তুমি এতটাই ব্যস্ত ছিলে যে কখনোই আমাকে টাইম দিতে পারোনি। তার জন্য আমি তোমাকে কখনো কিছুই বলিনি, কারণ আমি তোমাকে খুব ভালোবাসতাম। এই সব শুনে তার বাবা অনেক ইমোশনাল হয়ে পড়ে আর তার কাছে ক্ষমা চায়। অন্যদিকে বিজয় এই সমস্ত কারণের জন্য তার ইউএসের টিকিট ক্যান্সেল করে দেয়, কিন্তু গীতা ঠিক করে ফেলেছিল যে সে ইউএসএতে যাবেই। তাই জন্য সে তার বাচ্চাদেরকে নিয়ে চলে যাওয়ার জন্য বের হয়ে যায়। আর তারা গাড়ি করে কিছুটা যেতেই গাড়ি থেমে যায় আর তার থেকে তাদের ছেলে নেমে আসে আর তার বাবাকে গিয়ে জড়িয়ে ধরে, কারণ সে তার বাবার কাছেই থাকতে চায়, কারণ সে তার বাবাকে খুব ভালোবাসে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এক্সপ্লেনেশনটা? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।